যেই পরিবারে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই পরিবারটা হচ্ছে জান্নাতি পরিবারের একটা অংশ। সুবহানাল্লাহ। এজন্য মা হিসাবে, বাবা হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কোরআন শিক্ষা। এজন্য আমাদের সন্তানগুলোকে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন হচ্ছে অত্যন্ত দামি এক জিনিসের নাম, দামি এক গ্রন্থের নাম হচ্ছে কোরআন। আজকে যারা কোরআন শিখছে তাদেরকে আমরা অবহেলা করি। দুনিয়াতে হতে পারে তারা অবহেলিত, তাদের বেতন কম, কিন্তু একটি সময় এমন আসবে যেই সময় যারা এই কোরআন শিখবে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে সম্মানিত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে আমরা মনে করি আমাদের ওই সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ যেই সন্তানটা বিশেষ কাডার হয়েছে, ঠিক না? যেই সন্তান উপজেলা নির্বাহী অফিসার হয়েছে, যে সন্তান ডিসি হয়েছে, এসপি হয়েছে, ওই সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তারকে শ্রেষ্ঠ বলেন নাই, একজন ইঞ্জিনিয়ারকে শ্রেষ্ঠ বলেন নাই, ডিসি এবং এসপি কে শ্রেষ্ঠ বলেন নাই। ওই ডিসি শ্রেষ্ঠ হবে, ওই এসপি শ্রেষ্ঠ হবে, ওই ডাক্তার শ্রেষ্ঠ হবে, ওই ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ হবে যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া আল্লাহ তাআলা কাউকে শ্রেষ্ঠ বলে নাই। এই জন্য শ্রেষ্ঠর মাপকাঠি যদি আপনি আসতে চান, শ্রেষ্ঠ বাবা যদি আপনি হতে চান, শ্রেষ্ঠ মা যদি আপনি হতে চান, তাহলে এক নাম্বার দায়িত্ব হিসাবে, মা হিসাবে, বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কোরআন শিক্ষা দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে অত্যন্ত চমৎকার করে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসি ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। প্রত্যেকটা পরিবারের ভিতরে কিছু কিছু বিশেষ লোক আছে, প্রত্যেকটা জায়গায় কিছু বিশেষ লোক আছে। মা যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তান কিন্তু বিশেষ সন্তান হয় না, আলাদা একটা সন্তান থাকে, আলাদা একটা সন্তান থাকে। মা যদি 3টা একাধিক একের অধিক যদি সন্তান থাকে, কোনো না কোনো সন্তানকে একটু বেশি ভালোবেসে বলে। এটা বলতে হয় না, এটা হৃদয় থেকে চলে আসে। এই যে যাকে একটু বেশি আদর করে, যত্ন করে, কদর করে, এ হচ্ছে পরিবারের একজন বিশেষ লোক। একই একটা পরিবারের বিশেষ লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সম্মানিত আম্মারা, সম্মানিত মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিবারের ভিতরে 5 সন্তানের ভিতরে 2 সন্তান যেমন তোমার কাছে প্রিয় থাকে, ঠিক আল্লাহ তাআলার এই জমিনে লক্ষ কোটি কোটি মানুষ আছে। আল্লাহ তাআলা কয় সবাই আমার প্রিয় নয়, আমার কিছু খাস বান্দা আছে, এরা হচ্ছে আমার প্রিয়। সুবহানাল্লাহ। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর খাস ব্যক্তি, কারা আল্লাহর প্রিয় ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কোরআনি ওয়া আহলুল খাসসা। যারা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করে এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। যাদের ভিতরে কোরআন আছে, যারা কোরআন শিখতে পেরেছে। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আপনারা যদি শ্রেষ্ঠ মা হতে চান, শ্রেষ্ঠ বাবা হতে চান, তাহলে আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। যদি কোরআন শিক্ষা দিতে পারেন,
তাহলে দুনিয়ার জীবনে আপনি একজন শ্রেষ্ঠ মা হতে পারবেন, আপনি একজন শ্রেষ্ঠ বাবা হতে পারবেন, এবং আল্লাহর কাছে আপনি একজন শ্রেষ্ঠ মা এবং বাবা হিসাবে পরিচিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা জান্নাতি পরিবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। কি দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। এটা হচ্ছে একটা জান্নাতি পরিবারের প্রধান বৈশিষ্ট্য। এই পৃথিবীতে আমার এবং আপনার অসংখ্য আত্মীয় স্বজন আছে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু কিয়ামতের ময়দানে এই ক্ষমতাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা আত্মীয়, ক্ষমতাওয়ালা সন্তান আমাকে কিছুই করতে পারবে? কিছুই করতে পারবে না। যেই জিনিস আমার কাজে লাগবে, যেই জিনিস আমার জন্য উপকার হবে, যেই জিনিস আমাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে, ওইটা আর কিছু নয়, ওইটা আর কিছু নয়, ওই নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সম্মানিত মা ও বোনেরা, আপনারা একটু খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে যে জিনিসটা আপনার জন্য আমার জন্য সবচেয়ে বেশি উপকার হবে, ওই কথাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে, এমন একটা পরিবেশ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, এমন একটা পরিবেশ তৈরি হবে, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। যেই ভাইয়ের সাথে 20 বছর 50 বছর একসাথে চলাফেরা করল, ওই ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কাউর পরিচয় দিবে না। কিন্তু দুনিয়ার সকলেই স্বার্থপর হয়ে যাবে, কেউ সাহস পাবে না আল্লাহ তাআলার আদালতে দাঁড়াবার জন্য কেউ সাহস পাবে না। একটা জিনিস সাহস করবে, আল্লাহ তাআলা একটা বস্তুকে সাহস দিবেন, একটা গ্রন্থকে সাহস দিবেন, সেই গ্রন্থের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, শাফিআন লিআসহাবি, শাফিআন লিআসহাবি। কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে কষ্ট করে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন করেছে, আল্লাহ তুমি এই বান্দাকে জাহান্নামে দিও না। কোরআন যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে গ্রহণ করে আপনাকে এবং আমাকে জাহান্নামের সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর, সেটার নাম হচ্ছে আল কোরআন। যদিও আমরা এখন কোরআন শিক্ষা গ্রহণ করছি না, আমাদের সমাজে, আমাদের দেশে প্রায় 95% মুসলমান বসবাস করি, আমরা সকলেই আমাদেরকে মুসলমান দাবি করি, ঠিক না? ঠিক। আমরা সকলেই মুসলমান দাবি করি, কিন্তু সত্যিকার অর্থে আমরা কতটুকু মুসলমান আছি? আসলে যদি বিচার এবং বিশ্লেষণ করি, ইসলামের মানদণ্ড দিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি, আমার মনে হয় না আমরা 1% মুসলমান হিসাবে টিকব। কারণ হচ্ছে আমরা যে মুসলমান, আমরা হচ্ছে উত্তরাধিকারী মুসলমান, আমরা হচ্ছে গরু খাওয়া মুসলমান, আমরা হচ্ছে শুকুর আলী মুসলমান। প্রকৃত মুসলমান আমরা কেউ হতে পারি নাই। যদি প্রকৃত মুসলমান হতে পারতাম,
তাহলে যে দেশে 95% মুসলমান বসবাস করে ওই দেশে বেশিরভাগ মানুষই তো কোরআন শিখতে পারত, ঠিক না? কিন্তু আফসোসের বিষয়, কিন্তু পরিতাপের বিষয়, 95% মুসলমানের দেশে মনে হয় আমার সম্ভবত 5% মানুষ আল্লাহর কোরআন পড়তে পারে, আর বাকি 90% মুসলমানই কোরআন সহি করে পড়তে পারে না। তাহলে আমাদের জন্য কত দুর্দশা, আমরা কেমন মুসলমান হিসাবে পরিচয় দান করি? অথচ আল্লাহর কোরআন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তো আল্লাহর কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য। আফসোসের বিষয়, হায়াতের জিন্দেগিতে 20 বছর কেটে দিলাম, 50 বছর আমরা পার করে দিলাম, কিন্তু 50-60 বছর জীবনে আমি কোরআনটাকে পড়ার কোনো সুযোগ গ্রহণ করলাম না, নিলাম না। এটা মুসলমান হিসাবে আমাদের দুশ্চিন্তা ছাড়া আর কিছুই নয়। আমরা মনে করি কোরআন শিক্ষা করলে কি লাভ হবে, সর্বোচ্চ এটা দিয়ে নামাজ পড়তে পারবো। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা নিতে চাই না, দেওয়াতে চাই না। এদেশের সকল মানুষই, সকল মুসলমান সন্তানকে ইংরেজি গণিত শিক্ষা দেওয়ার জন্য কত আগ্রহ প্রকাশ করে, কিন্তু আল্লাহর কোরআন ওই যে সকালবেলা একটু মুক্তবে পড়ার সুযোগ পায়, এই ছাড়া আর তাকে কোরআন শিক্ষার কোনো সুযোগ দেওয়া হয় না। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। এই কাজটা এটা ইহুদিদের পরিকল্পিত একটা কাজ, এটা কাফেরদের পরিকল্পিত একটা কাজ, বেদুইনদের পরিকল্পিত একটা কাজ। কারণ শয়তান চায় না কোনো মানুষ জান্নাতে চলে যাক। শয়তান কখনো চায় না আপনি জান্নাতে চলে যাবেন, এটা শয়তান চায় না। এই জন্য শয়তানওয়ালা কিছু মানুষ পৃথিবীতে আবির্ভাব আছে। এই শয়তানওয়ালা মানুষগুলো চায় না মুসলমানের সিলেবাসটা কোরআন ভিত্তিক হোক। আজকে যদি আমাদের স্কুলের সিলেবাসটা পুরা কোরআন ভিত্তিক হতো, কলেজের সিলেবাসটা যদি আছে কোরআন ভিত্তিক হতো, ভার্সিটির সিলেবাসটা যদি কোরআন ভিত্তিক হতো, তাহলে আমরা সকলেই তো কোরআন, ইংরেজি, গণিত পাশাপাশি অন্য শিক্ষা গ্রহণ করার জন্য যে আগ্রহ প্রকাশ করি, তাহলে কোরআন শিক্ষার জন্য আমরা এতটুকু আগ্রহ প্রকাশ করতাম। আফসোসের বিষয়, এদেশে অনেক সরকারি পরীক্ষা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হয়, হাই স্কুলগুলোতে সরকারি নিয়োগ পরীক্ষা হয়, বিসিএস ক্যাডারের নিয়োগ পরীক্ষা হয়, উপজেলা হিসাবে নিয়োগ পরীক্ষা হয়, অসংখ্য নিয়োগ পরীক্ষা হয়। কিন্তু আফসোস 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 ছাড়া আর কিছু নাই। এত নিয়োগ পরীক্ষা হয়, কোন নিয়োগ পরীক্ষায় আল্লাহর কোরআন সম্পর্কে একটা প্রশ্ন আসে না। এর কারণ হচ্ছে আমাদের সন্তানগুলো কোরআনওয়ালা হোক, আমাদের সন্তানগুলো ইসলামওয়ালা হোক, এটা তারা চায় না। এই জন্য মা, দুনিয়ার জীবনে যদিও আপনি কোরআনের ব্যবহার দেখতে পাচ্ছেন না, দুনিয়ার জীবনে আপনি যদিও কোরআনের রেজাল্ট আপনি পাচ্ছেন না, কিন্তু আখিরাতের এমন একটি অনন্ত সময়, যেই সময় চিরকাল একটি সময়, অনন্ত একটি জীবনের নাম হচ্ছে আখিরাত। ওই জীবনে কোনো বস্তুই, কোনো জিনিস, কোনো পয়সা আপনাকে কাজ করতে পারবে না। যেই জিনিস, যেই বস্তু আপনাকে আমাকে উপহার দিতে পারবে, সেই গ্রন্থের নাম হচ্ছে আল্লাহর কোরআন। এই জন্য মা, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলি, আমি আপনাকে অনুরোধ করে বলি, একটা জান্নাতি পরিবার যদি আপনি গঠন করতে চান, একটা জান্নাতি পরিবেশ তৈরি যদি আপনি করতে চান, তাহলে আপনি মা হিসাবে, আপনার বাবা হিসাবে আপনার প্রথমত দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন নিজে শিক্ষা গ্রহণ করবেন এবং আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়াইবেন। এটা মা হিসাবে, এটা বাবা হিসাবে আপনার নৈতিক দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক তার সন্তানকে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নিয়ে গিয়েছিলেন। নিয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বাবাকে প্রশ্ন করলেন, কেন সন্তানকে নিয়ে আসছো আমার কাছে? বাবা দীর্ঘ শ্বাস ফেলে অনেক কষ্টের কথা সন্তান সম্পর্কে বললেন। এই যে আমার সন্তান, যেই সন্তানকে আমি কষ্ট করে লালন পালন করলাম, মাথার ঘাম পায়ে ফেলে আমি আমার সন্তানকে টাকা পয়সা দিলাম, মানুষ করালাম, এই সন্তান আমার কথা শোনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মুখ থেকে এই কষ্টের কথাগুলো শুনে তিনি সন্তানকে প্রশ্ন করলেন, তোমার বাবা তোমার সম্পর্কে যেই কথাগুলো বলল এই কথাগুলো সত্য কিনা? সন্তান বলল, ওগো আমিরুল মুমিনিন, আমার বাবা আমার সম্পর্কে আপনার সামনে যে কথাগুলো বলল এই কথাগুলো সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি কেন তোমার বাবার কথা শোনো না? তুমি কেন তোমার মায়ের কথা শোনো না? তুমি তো তোমার জীবনে মা বাবার যে অবদান আছে তুমি কি তা অস্বীকার করতে পারবা? সন্তান বলল, না, জীবনে মা বাবার অবদানের কথা অস্বীকার করা যাবে না। তাদের অবদানকে পৃথিবীর কোনো মানুষ মূল্য দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সন্তানেরা শুনে রাখো, তোমার মা তোমাকে কত কষ্ট করে পৃথিবীতে লালন পালন করেছেন। পৃথিবীতে আমরা অনেক কষ্টের কাজের কথা শুনি, অনেক পরিশ্রমের কাজের কথা শুনি, কিন্তু সমস্ত পরিশ্রম একদিকে আর মায়ের গর্ব আরেকদিকে। আল্লাহু আকবার। সব কষ্ট একদিকে, পৃথিবীর যত কষ্ট আছে সব কষ্টগুলো যদি একটি পাল্লায় রাখা হয় আর মায়ের গর্বটা যদি একটি পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআন অনুযায়ী সাক্ষ্য দিচ্ছে মায়ের গর্বের পাল্লাটা সবচেয়ে ভারী হবে। আল্লাহু আকবার। যে মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, ওই সন্তান যখন মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। গত কয়েকদিন একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি দেখতে পেয়েছিলাম, এটা অসংখ্য মানুষই এই সংবাদটা দেখতে পেয়েছেন। একজন মা কত কষ্ট হলে তার 4 সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করেছে। সন্তানের বিরুদ্ধে মা বাধ্য হয়ে থানায় মামলা করেছেন। কি আজীব এই ঘটনা, আশ্চর্যের ঘটনা, যে মা সব সময় সন্তানকে সেভ করার জন্য চেষ্টা করে যে আমার জীবন চলে যাবে, কিন্তু আমার সন্তান দুনিয়াতে কেউ আঘাত দিবে, মা বাবার সামনে কোনো সন্তানকে কেউ আঘাত দিবে, ও মা বাবা জানে তার সাথে পারবে না, কিন্তু সন্তানকে রক্ষা করার জন্য যত কৌশল অবলম্বন করা দরকার সব কৌশল সে অবলম্বন করবে তার সন্তানকে হেফাজত করার জন্য। কিন্তু আজীব এক আশ্চর্যের বিষয় যে মা তার 4 সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। কেন মামলা করেছেন? যে এই সন্তান একটাও মা বাবার আনুগত্য করে না, মা বাবার অবাধ্য সন্তান। তাহলে ওই মা কত কষ্ট, তার মনের ভিতরে কত আক্ষেপ সন্তান হিসাবে।
আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে এরকম না বানাক, চলে আমিন কর। আল্লাহ আমাদের সন্তান যারা আল্লাহ আমাদেরকে জেনে আমাদের সন্তান দান করেছেন, আমাদের সন্তানগুলোকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হায় আল্লাহ আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবার সবগুলোকে তুমি আমাদের চক্ষু শীতলকারী হিসাবে কবুল করো। সম্মানিত মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনহুর জামানায় বাবা তার সন্তানের বিরুদ্ধে যখন নালিশ করলো, অভিযোগ দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলল, তুমি কি তোমার আব্বার কথা শোনো না, মায়ের কথা শোনো না? সন্তান বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার মা এবং বাবার কথা শুনি না। কেন শোনো না? সন্তান এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন জবাব দিচ্ছে, বলেন তো দেখি, মা এবং বাবা হিসাবে তাদের আমার কোনো কর্তব্য আছে কিনা, হক আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, অবশ্যই সন্তানের উপর মা বাবার হক আছে, সন্তানের উপর মা বাবার হক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি হকগুলো? হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া أن يحسن اسمه إذا ولد ويعلمه الكتاب إذا عقل ويزوجه إذا أدرك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে চমৎকার করে বলে দিলেন, একজন মা এবং বাবার সন্তানের উপর তিনটা হক আছে। এক নাম্বার হক হচ্ছে আইয়াহসিনা ইযা ওয়ালাদা, সন্তান যখন জন্মগ্রহণ করবে, পৃথিবীতে আসবে, তার একটি সুন্দর সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে। এটা বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব। কিন্তু সমাজে এক আজীব কত নাম আমরা দেখি যে নামের কোনো অর্থ নাই। এমন অবস্থা হয়ে গেছে, কে মুসলমান কে হিন্দু নাম বুঝো চেনা যায় না, বোঝা যায় না। আশ্চর্য! ও আমার মা ও আমার বোনেরা, খুব লক্ষ্য করবেন, আপনি একটা নাম রেখে দিলেই হবে না। অবশ্যই আপনার দায়িত্ব হচ্ছে একটি সুন্দর অর্থবোধক নাম আপনার সন্তানকে আপনি উপহার দিবেন। কারণ হচ্ছে কি, আজকে এই নামটা আপনার কাছে ছোট মনে হতে পারে, অনেকে সুন্দর সুন্দর নাম লুকায় রাখে, আর কিছু অর্থ যেগুলোর অর্থ নাই, যেগুলোর অর্থ মানুষ বুঝে নাই, এগুলা সমাজে প্রচার করে দেয়। বলে তার নাম হচ্ছে প্রিন্স, তার নাম হচ্ছে তার বোল্ড, তার নাম আলো, তার নাম সাগর, নানা রকমের অপ্রাসঙ্গিক কত নাম ছড়ায় দেয়। কিন্তু তার একটা চমৎকার নাম আছে, এটা সমাজে প্রচার করে না। কিন্তু মা যে সুন্দর নামটা আপনি তার জন্য রাখছেন, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আবুল কাসেম, এই নামটা আপনার সন্তানের সমাজে প্রচার করে দেন। এটা একটা চমৎকার নাম। নামের উসিলাও কিয়ামতের ময়দানে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার একটি দুগ্ধ ছাগল দোয়ার প্রয়োজন, ছাগলের দুধ দহন করার প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে ডাক দিলেন, কে আমার ছাগল না দহন করতে পারবে? কিছু ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাম বললেন, তোমার নাম কি বলো, তোমার নাম কি বলো, তোমার নাম কি বলো। এভাবে নাম জিজ্ঞাসা করার পরে কোনো নামই আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দ হলো না। তিন চারটা নামের পর একটা নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো। ওই ব্যক্তিকে বলল, তুমি পারবা আমার ছাগলকে দহন করতে। সুবহানাল্লাহ। কারণ যে কোনো নাম দিয়ে যে কোনো কাজ করা যায় না, নামেরও একটা বরকত আছে, নামেরও একটা বরকত আছে।
সম্মানিত মা বোনেরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য বাবা হিসাবে, মা হিসাবে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে আপনি আপনার সন্তানকে সুন্দর একটি নাম নির্বাচন করা। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া আই ইহসিনা ইসমুহু ইযা ওয়ালাদা। যখন বাবা এবং মার প্রথম তিনটা দায়িত্ব, একটা হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আসবে তার একটা সুন্দর নাম আপনাকে নির্বাচন করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওইদা আই ইহসিনা ইযা ওয়ালাদা ওই আল্লিমুহুল কিতাবা ইযা আকালা। আর দুই নম্বর দায়িত্ব হচ্ছে এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, এটা আপনার দায়িত্ব। আর তৃতীয় নম্বর হচ্ছে ইদা আকালা ইদা জাওয়াজা, তিন নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন বয়স হবে, বিবাহ করার উপযুক্ত বয়স হবে, তখন সন্তানকে একটা নেককার পাত্রের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে পিতা অভিযোগ করেছিল সন্তানের অভিযোগ করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওই বাবাকে প্রশ্ন করল, তোমার সন্তানের এই হকগুলো তুমি আদায় করছো কিনা? তখন ওই বাবা বলল, না, আমি আমার সন্তানকে সুন্দর একটি নাম দিতে পারি নাই, তাকে দিন শিক্ষা গ্রহণ করাতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি তো তোমার সন্তানের সাথে আগে সম্পর্ক ছিন্ন করে ফেলেছো, এখন তোমার সন্তান তোমার সাথে কিরকম ভালো ব্যবহার করবি? সম্মানিত মা বোনেরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মা হিসাবে, একজন বাবা হিসাবে আমার দায়িত্ব কি এবং আমার কর্তব্য কি? একটা জান্নাতি পরিবারের দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে আপনার পরিবারের সকলে কি শিখছে, কি লেখাপড়া করছে, কে মেট্রিক পাস করলো, কে বিএ পাস করলো, কে আইএ পাস করলো, কারা ডাক্তারি পড়াইতে পারলেন, কারা ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারলেন, কারে ব্যারিস্টারি পড়াইতে পারলেন, এটা আপনার প্রধান দায়িত্ব নয়। একটা প্রধান দায়িত্ব হচ্ছে মুসলিম মা হিসাবে, মুসলিম বাবা হিসাবে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, যারা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবে তাদের কি হবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে, অন্ধকার আগুন থেকে, এই কোরআন আপনাকে জান্নাতের আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আরো অনেক দাম আছে। যারা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবে, যারা আল্লাহর কোরআন শিক্ষা লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মর্যাদা কোটি কোটি গুণ ভাবে বাড়াইয়া দিবেন। এই পৃথিবীতে যারা কোরআন শিক্ষা গ্রহণ করছে, বর্তমান সময়ে তাদের কোনো যদি কদর নাও থাকে, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভালো অবস্থানে যারা থাকবে এরা হচ্ছে আল্লাহর কোরআনওয়ালারা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনওয়ালাকে বলবে, দুনিয়ার জীবনে তুমি যে কোরআন শিক্ষা গ্রহণ করেছো, দুনিয়ার জীবনে তুমি যে কোরআন লাভ করেছো, এই কোরআনটা এখন পড়ো আর তুমি তোমার সম্মানিত আসন তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো মানুষ ৬৬৬৬ তালা থাকে এরকম কোনো মানুষ নাই। কিন্তু আজীব এবং আশ্চর্যের ঘটনা হচ্ছে, কিয়ামতের ময়দানে একজন কোরআনওয়ালা মানুষ সর্বোচ্চ ভবনে থাকবে, ৬৬৬৬ তালা ভবনে সে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআন পড়বে আর একটা কোরআনের তেলাওয়াত করবে, আর আল্লাহ তাআলা তাকে ওই আয়াত অনুযায়ী তার আসন দিয়ে দিবে। এজন্য সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি বারবার বলছি, একটা জান্নাতি পরিবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোরআন শিক্ষা করা।
দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনার পরিবারের ভিতরে নামাজ কায়েম করান। আপনার সন্তানকে আপনি নামাজের তাকিদ দেন, নিজে নামাজ পড়ুন এবং সন্তানকে নামাজ পড়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবা দায়িত্বশীল সকল মানুষকে বলতেছেন, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ গ্রহণ করো। তুমি যে আদেশটা দিচ্ছ সন্তানকে নামাজ পড়াবার জন্য, নিজেও এই আদেশের উপর অবিচল থাকো। আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের সমাজে অনেক মা এবং বাবা আমাদের কাছে বিচার দেয়, হুজুর একটু নামাজের বিচার কইরেন, সন্তান নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহ, আপনি আপনার সন্তানের যে বিচার আমাদের কাছে দিলেন, নালিশ দিলেন যে আপনার সন্তান নামাজ পড়ে না, নামাজ পড়ার জন্য আমরা তাকে বিচার করতাম, নালিশ করতাম, তাকে উপদেশমূলক কথা বলতাম। এটা প্রাথমিক পর্যায়ে এই অভিযোগটা আমরা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আপনি একটা ভালো অভিযোগ দিয়েছেন। কিন্তু যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে আমি আমার সন্তানকে নামাজের আদেশ দিলাম, আমি আমার এই স্বামীকে নামাজের আদেশ দিলাম, কিন্তু আমি এটা বাস্তবায়ন করছি কিনা, আমি এই আদেশ আমি অবিচল আছি কিনা, যে আমি নিজে নামাজ পড়ছি কিনা। মা নিজেই নামাজ পড়ে না, বাবা নিজেই নামাজ পড়ে না, অথচ বলে যে হুজুর আমার সন্তানরা নামাজের জন্য বিচার করবেন। এটা তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলছে যে আদেশটা তুমি সন্তানকে দিচ্ছ, সেই আদেশটা আগে তুমি গ্রহণ করো, তাহলে ইনশাল্লাহ যখন আপনি নিজে নামাজি হয়ে যাবেন, আশা করা যায় আপনার সন্তান ইনশাল্লাহ নামাজি হয়ে যাবে। আপনি এই বিচারে আপনার একমত থাকতে হবে, অবিচল থাকতে হবে যে আমি নিজেও নামাজ পড়বো, সন্তানকেও নামাজ পড়াবো। নিজে নামাজের কোনো খবর নাই, খালি সন্তানের নামাজে বাবা তুমি মসজিদে দাও না, বাবা তুমি মসজিদে দাও না, অথবা সে চার দলে বসে বসে আড্ডা দিচ্ছে। এশারে চলে যাচ্ছে, সে চার দলে বসে বসে বাবা আড্ডা দিচ্ছে। মাগরিবের নামাজ চলে যাচ্ছে, সেও মাঠে আড্ডা দিচ্ছে। ফজরের নামাজ চলে যাচ্ছে, সে ঘুমের ভিতরে কাটাচ্ছে। মাদের অবস্থা এরকমই হয়। এই জন্য মা, আপনি যদি আপনার সন্তানকে নামাজি বানাতে চান, প্রকৃত নামাজি বানাতে চান, তাহলে আল্লাহ তাআলার কোরআনের নির্দেশ হচ্ছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলার আদেশ হচ্ছে আপনি নিজে নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজি বানাতে হবে। এজন্য একটা জান্নাতি পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো ঘরের ভিতরে নামাজ কায়েম করা, নামাজ তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদাররা শুনে রাখো, হে মুমিনেরা শুনে রাখো, তোমরা কখন নামাজ পড়বা? যোহর আসর একসাথে পড়ে ফেলবা, আসর মাগরিব একসাথে পড়ে ফেলবা, কিভাবে তোমরা নামাজ আদায় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ও আমার ইমানদাররা, ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা নামাজের হেফাজত করো, যত্ন করো। আমরা বললাম আল্লাহ নামাজের হেফাজত কিভাবে করব? নামাজকে কি কম্বল দিয়ে পেঁচিয়ে রাখবো? নামাজকে কি লেপ দিয়ে পেঁচিয়ে রাখবো? তাহলে কিভাবে নামাজের হেফাজত হবে? নামাজের হেফাজত হচ্ছে ফজরের নামাজ ফজরের টাইমে পড়া, এশারের নামাজ এশারের টাইমে পড়া, জোহরের নামাজ পড়া। এইভাবে অক্ত মতো যারা নামাজ পড়তে পারে এরাই হচ্ছে নামাজের হেফাজত করছে। কিন্তু আফসোসের বিষয়, দুনিয়াবি কাজেরকে প্রাধান্য দিতে গিয়ে, দুনিয়াবি কাজেরকে অগ্রাধিকারী দিতে গিয়ে আমরা নামাজকে হারিয়ে ফেলছি। আমাদের জীবনে নামাজের কোনো গুরুত্ব নাই।
অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বের সাথে নামাজের কত গুরুত্ব দিয়েছেন। আপনার সন্তান যখন সাবালক হয়, আপনার সন্তান যখন সাবালক হয়, বালক হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অসংখ্য হুকুম আছে, কোনো হুকুমের কথা আগে বলে নাই। আগে তাকে রোজার কথা বলে নাই, আগে তাকে হজের কথা বলে নাই, আগে তাকে যাকাতের কথা বলে নাই। কোন কাজটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাকে, আমি যখন বালক হলাম, আপনি যখন বালিকা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজটা আপনাকে সর্বপ্রথম কোন আমলটা করার জন্য আল্লাহ তাআলা বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, তার মানে হচ্ছে সে যখন বালক হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিচ্ছেন, সন্তানের প্রথম কাজ হচ্ছে ইসলামের তাকে নামাজ পড়া, তাকে নামাজ পড়াও, নামাজ শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও। এটা হচ্ছে তার প্রথম কাজ। তার উপর সর্বপ্রথম একজন সন্তানের উপর সর্বপ্রথম ইসলামের যে হুকুম তার উপর জারি হয় সেটা হচ্ছে নামাজ। ইসলামে নামাজের খুব গুরুত্ব দিয়েছেন। নামাজ ছাড়াও তো ইসলামে অসংখ্য বিধান আছে, কিন্তু কোন বিধানই তো আল্লাহ তাআলা প্রতিদিন রাখেন নাই। আল্লাহ তাআলা নামাজটাকে কন্টিনিউ করে দিলেন, কারণ নামাজ এমন একটি নিয়ামত, এমন একটি আমল, নামাজ যার ঠিক থাকবে তার সমস্ত কাজ ঠিক থাকবে। নামাজ যার ঠিক নাই তার কোনো কাজ ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলোকে প্রত্যেকটা সময় এমন সুন্দর সুন্দর করে সেট করে দিয়েছেন, যেটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি উপকার। কেউ যদি ফজর নামাজ পড়ে, আপনি দেখেন যে ব্যক্তি ফজর নামাজ ঠিক মতন পড়বে, তার দুনিয়াবী সমস্ত কাজ সুন্দরভাবে হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে 8 ঘন্টা 10 ঘন্টা পর যখন আপনি ঘুম থেকে ওঠেন, আপনার জন্য খাবারের প্রয়োজন হয়, যে ব্যক্তি সর্বপ্রথম ফজর নামাজ পড়বে, তার উপযুক্ত একটা সময়, নাস্তা করার একটা উপযুক্ত সময় হলো সকালবেলা। আপনি যদি সকালবেলা ঠিক মতো নাস্তা করতে পারেন, তাহলে আপনার শারীরিক গঠন ঠিক থাকবে, কাজ করার শক্তি আপনি পাবেন। আবার ফজর পর থেকে জোহর পর্যন্ত আপনি নানান কাজে ব্যস্ত হয়ে গেলেন, পরে আপনার একটা ক্ষুধার ভাব আসবে, শরীরে ক্লান্ত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্লান্তকে দূর করার জন্য, ওই ক্ষুধাকে দূর করার জন্য, শরীরে দুর্বলতাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিলেন জোহরের নামাজ। সুবহানাল্লাহ। আপনি যখন নিয়মিত জোহর নামাজ পড়বেন, তার মানে হচ্ছে কি আপনার সকাল বেলার নাস্তাও ঠিক হয়ে গেল, আবার দুপুর বেলার খাবারও ঠিক হয়ে গেল। সত্যিকার অর্থে যারা একটু চিন্তা করে দেখেন, যাদের নামাজ এলোমেলো, যারা ঠিক মতন সালাত আদায় করেন না, তাদের ঠিক মতন সকালের নাস্তাও হয় না, তাদের ঠিক মতন দুপুরে খাবার হয় না। দুপুরে খাবার খায় 4টা বাজে, সকালে নাস্তা খায় 12টা বাজে। কারণ হচ্ছে কি আপনার জোহর ঠিক নাই, আপনার ফজর ঠিক